আজকে সারাদিন প্রচণ্ড রোদ পড়তেছে। এরপরেও কি আর করার, আমার গাছের কিছু পরিচর্যাও করতে হবে, কারণ গাছটা মারা যাচ্ছে, শখের গাছ। এবছরও আম খেয়েছি, ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি ফোর, এরকম আম আছে এখানে, খুব সুস্বাদু আর কি। আরেকটা আছে 12 মাসি একটা আম, কাটিমন। তো এই গাছগুলো দুর্বল হয়ে গেছে, আম ছিল তো ছোট গাছ, আম রাখাটা ঠিক হয়েছিল না আমার, তারপরেও রাখছিলাম খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আম খুব সুস্বাদু। তো এই গাছটা দুর্বল হয়ে গেছে, এই জন্য থিওভিট দিচ্ছি গাছের গোড়াতে। আর বোরনও দিতে হবে, কিন্তু একসঙ্গে দেওয়া যাচ্ছে না, বোরনটা আবার হয়তো 2-1 দিন পরে দেবো। এভাবেই গাছের পরিচর্যা করতে হবে। যদি গাছের পরিচর্যা না করা যায়, যদি আমি গাছের পরিচর্যা না করি, তাহলে কখনোই কিন্তু গাছ আশা অনুরূপ আপনাকে ফল দিবে না। আশা অনুরূপ ফল পেতে হলে অবশ্যই অবশ্যই গাছের পরিচর্যা করতে হবে। যেমন মানুষের শরীরের পরিচর্যার প্রয়োজন আছে, তাই না? আমি যদি রোগাক্রান্ত হই, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো যাবে না, ভালো টিকবে না। ওষুধ খেতে হবে, সেই রোগটা ভালো করতে হবে। অনুরূপ গাছেরও ঠিক তাই, গাছও রোগাক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয়, তখন তাকে সার বিষ বিভিন্ন প্রকার কিছু দিতে হয়। এটা আমার ভাগ্নে, আমার আদরের ভাগ্নে এটা। আমার 2টা ভাগ্নে, আর একটা আছে আনিকা, আর এটা ফাউজিয়া। দেখতে পাচ্ছেন যে এই গাছটা নতুন পাতা কিন্তু অলরেডি বের হয়েছে, নতুন কুশি গজিয়েছে। এই গাছটাতে আম আসছিল। তো এইটাই যদি আমি এখন পর্যবেক্ষণ না করি, এখন দেখাশোনা না করি, তাহলে তো আমাকে ফল দিবে না। ফল পাইতে হলে অবশ্যই পরিচর্যা করতে হবে। প্রচণ্ড রোদ, এদের মাথায় গামছা দিয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে কী রোদ পড়তেছে আজকে। তো তারপরেও চেষ্টা করতেছি গাছের একটু যত্ন করার, কারণ আমি গাছকে আবার ভালোবাসি। অনেকেই গাছ কেটে ফেলে, কিন্তু আমি গাছ কাটার পক্ষপাতিত্ব না। আর আমি খুব বড় বড় গাছও রাখি না। এই যে একটা আম গাছ লাগাইছি, 5 বছর বা 10 বছর এই গাছে আম খাবো ইনশাল্লাহ। এরপরে 10 বছর পরে এই গাছটা কেটে দিয়ে আবার ছোটো একটা গাছ লাগাবো, কারণ বড় গাছ তো সকল সময় আম আসবে না। আবার বড় গাছ থেকে আম পাড়াও সমস্যা, এই ছোটো গাছে পর্যাপ্ত পরিমাণে আমও আসে। এবং এই আমটা থাকে আমের সিজনের পর, যখন আম শেষ হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে, মানে আমের সিজন শেষ, তারপরে 1 মাস পরে এই গাছের আম পাকবে, তার 1 মাস পরে আরেক গাছের আম পাকবে, তার 1 মাস পরে আরেক গাছের আম পাকবে, এরকম করতে করতে সারা বছরে চলে আসে, আবার আগামী বছর আম পর্যন্ত চলে আসবে। এইখানে আমার যে কয়টা গাছ আছে, এই গাছগুলো এই রকম। তাহলে এই গাছগুলোকে আমাকে অবশ্যই যত্ন করতে হবে, তাই না? তাই মনে করি শুধু এই গাছ না, সকল গাছই পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে, তা না হলে আশা অনুরূপ ফল কখনোই পাওয়া যাবে না, সম্ভবই না। গাছ লাগালে আমার হয়ে গেল, অত সোজা না। গাছকে গোড়া পরিষ্কার রাখতে হবে, সার দিতে হবে, বিষ দিতে হবে, এবং গরু ছাগলের হাত থেকে যেন রক্ষা পায় সেই ব্যবস্থা করতে হবে। বৃষ্টিতে বা ঝড়তে যেন ভেঙে না পড়ে, জন্য গাছের গোড়াতে এটা খুঁটি স্থাপন করতে হবে, খুঁটির সাথে বেঁধে দিতে হবে। তাহলেই তো আমরা আশানুরূপ ফল পাবো, তাই না? এবং গাছ হবে। তো গাছের শিকড় বৃদ্ধির জন্য এই থিওভিটটা দেওয়া যায়, এবং থিওভিট দিয়ে আরেকটা কাজ হয়, গাছের মাটিতে যে ক্ষতিকর যে জীবাণুগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়, এবং মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য মাঝে মাঝে থিওভিট দেওয়া ভালো। থিওভিট স্প্রে করেও দেওয়া যায়, গাছের গোড়ায় দেওয়া যায়। এটা গাছের গোড়ায় দিলাম এই জন্যই, কারণ আমার মাটিতেও কিছু সমস্যা ধরা পড়ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে মাটিতেও কিছু সমস্যা আছে। এই জন্য আমি থিওভিটটা গাছের গোড়াতেও দিলাম। আর হয়তো এরপরে গাছেতে আমি বিষ বা থিওভিট আরও কিছু স্প্রে করব, সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো এই জন্য বলতে চাই যে যার যার এলাকায় বা বাড়ির আশেপাশে আঙিনায় যদি ফাঁকা জায়গায় থেকে থাকে, অবশ্যই সেখানে গাছ লাগাতে হবে। এমন না, যেখানে যে গাছ উপযুক্ত সেখানে সেই গাছ লাগাবেন। যেমন আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু এটা কিন্তু পটলের জাংলা, দেখতে পাচ্ছেন পটল লাগাইছি কিন্তু এখানে। আবার দেখেন এটা কিন্তু আমার মালটা গাছ, মালটা লাগিয়েছি, খুব মিষ্টি মালটা। কারণ আমি যখন এই গাছটা কিনি, তখন আমি মালটা নিজে খেয়ে পরীক্ষা করে সেই গাছটাই নিয়ে আসছিলাম। আর আমি গাছ কিনি একটু অন্যরকম সিস্টেমে, আমি গাছ দেখে আসি, ফল সহ ফল ধরার পরে গিয়ে আমি সেই গাছটা নিয়ে আসি। তো এই জন্য বলতে চাই, যারা নার্সারি থেকে গাছ কেনেন এভাবে নিয়ে আসবেন। ওই হাটের থেকে আপনারা গাছ কিনে আসলেন, সেই গাছ তো আশা অনুরূপ নাও হতে পারে, কারণ হাটে আপনি যাকে আজকে ধরতেছেন কালকে নাও পেতে পারেন। আর বিশ্বস্ত কোনো নার্সারির থেকে আপনি নিজে খেয়ে যদি পরীক্ষা করে নিয়ে আসেন, তাহলে তো
আর সন্দেহের জায়গা নেই, তাই না? এই জন্য বিশ্বস্ত নার্সারি থেকে গাছ কেনাই বুদ্ধিমানের কাজ। তো এই জন্য বলতে চাই, যদি কেউ ভালো গাছ কিনতে চান অবশ্যই নিকটস্থ বিশ্বস্ত কোনো নার্সারিতে যাবেন এবং নিজের চোখে দেখে ফল খেয়ে তারপরে গাছ কিনে আসবেন। আমার এখানে প্রত্যেকটা গাছে আমি ফল ধরা গাছে নিয়ে আসছিলাম। ইনশাল্লাহ আমার বাড়িতে আসার পরেও আবার সবগুলোতে আবার নতুন করে ফল আসছিল, আলহামদুলিল্লাহ। আমার এই লেবু গাছটাও ঠিক তাই, খুব সুস্বাদু লেবু। আর এটা আমার গাছ দেখতে পাচ্ছেন যে নতুন কিন্তু কুশি গজিয়েছে। যাই হোক, আমি সচরাচর সকল সময় চেষ্টা করি যে আমার বাড়িতে যে সকল গাছগাছালি আছে একটু দেখাশোনা করেন, কারণ যদি আমি দেখাশোনা করি তাহলে টাটকা ফলমূলগুলো আমি খেতে পারতেছি, বিষমুক্ত, ফরমালিন মুক্ত। তো বিষমুক্ত, ফরমালিন মুক্ত টাটকা ফল ফুল বা সবজি যদি খেতে চান তাহলে নিজের বাড়ির আঙিনাতে বিভিন্ন প্রকার সবজি ফলমূল চাষ করতে পারেন। তাহলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে